বাদশা বলে, আব্দুল্লাহ শুনে রাখো, তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, তোমার ধর্ম ত্যাগ করো, আমার ধর্ম গ্রহণ করো, তোমাদেরকে তো ছেড়ে দেবই দেব, তোমার সাথে আমার কন্যাকে বিবাহ দেব, তারপরে আমার কন্যার সাথে সাথে এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। রোম সাম্রাজ্য অর্ধেক, যদি আমেরিকার অর্ধেক আমাকে লিখে দেয়, এত বড় অফার, এত বড় রাজা, এত বড় এক সাম্রাজ্যের অর্ধেক আমি পেয়ে যাব, সাথে সুন্দরী এক নারীও পেয়ে যাব, আবার মুক্তিও দিয়ে দিবে। এত কিছু পাওয়ার পর হযরত আব্দুল্লাহ, রোমের বাচ্চার ধারণা ছিল আব্দুল্লাহ মানবে, কিন্তু হযরত আব্দুল্লাহ বিন হুযাফা ঠাস করে লাফ দিয়ে উঠছে, চোখগুলা লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলেন, এই রোমের কুত্তা শুনে রাখ, শুধু তোমার মেয়ে কেন, পুরা পৃথিবীর সবচাইতে সুন্দরী শুধু তোমার এই রোম সাম্রাজ্য কেন, যদি পুরা পৃথিবীকে যদি তুমি আমার সামনে এনে দাও, তাও আমি এক পলকের জন্য আমার ধর্ম আমি তোমার কাছে বিক্রি করব না। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। আলহামদুলিল্লাহ, দেবদুন পূর্বপাড়া শামসুল উলুম খাদেমুল ইসলাম মাদ্রাসা এর উদ্যোগে 41তম মাহফিল। আলহামদুলিল্লাহ পড়েন। কততম মাহফিল? 41তম। আপনারা কি 41 জন আছেন? বলতে পারবেন? হ্যাঁ, 41তম মাহফিল। এটা অর্থ হলো নতুন না পুরাতন? নতুন না পুরাতন? এটা ঐতিহাসিক মাহফিল। বলেন, এটা কি মাহফিল? ঐতিহাসিক মাহফিল। এই ঘুমায় ওয়াজ শুনলে কিন্তু হবে না, ওয়াজ শুনতে হবে, বক্তার সাথে কথা বলতে হবে। যদি কথা না বলেন তাহলে ওয়াজ মজবে না। আমি যেটা বলবো সেটা রিপিট করতে হবে, আমি যেটা জিজ্ঞাসা করবো সেটা বলতে হবে। সুবহানাল্লাহ বলার আগে সুবহানাল্লাহ বলে ফাল মারতে হবে, তাহলে বোঝা যাবে যে কি মানুষ আছে নাকি। এখন ওই ধাক্কায়া যদি সুবহানাল্লাহ তাও বাইরে না, এমন অবস্থা, এরকম হলে হবে না। বয়ান শুনতে হবে, হুজুর যা বলে হুজুরের কথার সাথে মুখের সাথে তাল মিলাইতে হবে, তাহলে কথা বইলে মজা পাওয়া যাবে। বুঝেন নাই? আমি বললাম আপনাকে, আপনি আর একদিক তাকায় থাকলেন, ওয়াজ যে করবে তার মজা লাগবে, তার মানে আপনি ওয়াজ শুনে মজা পাইতেছেন না। তো এই ওয়াজ শুনে মজা পাওয়ার জন্য আমি যা বলি আমার সাথে সাথে জোরে জোরে তাল মিলাইতে হবে, তাহলে বোঝা যাবে ইনশাআল্লাহ আপনাদের আগ্রহটা আমার চাইতে বেশি। এই জন্য সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। উক্ত মাহফিল, হ্যাঁ, 41তম বার্ষিক মাহফিল। এখানে বয়ান করেছেন অনেক ওলামা ইকরাম, বয়ান করেছেন। আমার আগে একজন মুরব্বী, অত্যন্ত বুজুর্গ ব্যক্তি হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম সাহেব বয়ান করেছেন। আপনারা হয়তো অনেকে বয়ান শুনেছেন, তো আল্লাহর শুকরিয়া। তারপরে আছেন আমার পরেও আছেন আল্লামা আবুল কাশেম আশরাফি দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা আপনাদের খেদমতে আমাকে এবং যারা আছেন ওনাকে বা যারা গেছেন, আল্লাহ তাআলা প্রত্যেককেই দ্বীনের দায়ী হিসেবে কবুল করুক। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমার জবান থেকে এমন কিছু কথা শোনায়া দেয় যেগুলো আপনাদের জন্য উপকারী, যেগুলোর মাধ্যমে আপনারা কিছু শিখতে পারবেন, যেগুলোর দ্বারা আপনারা কিছু বুঝতে পারবেন। কারণ যখন বয়ান করি তখন সরাসরি মাওলার সাথে চালায় কে? আল্লাহ পাক চালায়। দিল চালায় আল্লাহ, ব্রেন চালায় আল্লাহ। তো আপনারা যত মুতাওয়াজ্জু হবেন, তো আল্লাহ চাইলে আমার দিমাগের মধ্যে কথাগুলো আল্লাহ তাআলা সেইভাবে সুন্দর করে দিয়ে দিবেন। তো আল্লাহ তাআলা আপনাদের খেদমতে আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে কিছু কথা উপস্থাপন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ। যেহেতু আজকে 41তম মাহফিল, আপনারা ঐতিহ্যবাহী মাহফিল করতেছেন, তো গ্রামের মানুষ আসলে এটা দিনের আলোচনা। এখানে হতে পারে কোনো দল, হতে পারে কোনো গোষ্ঠী, হতে পারে কোনো বাড়ি, এরকম থাকতেই পারে। কিন্তু যখন দিনের কোনো আলোচনা হয়, যখন কোনো মাহফিল হয়, এটা কি কোনো ব্যক্তিগত থাকে নাকি সবার হয়ে যায়?
একটা মাদ্রাসা দিচ্ছেন, এই মাদ্রাসাটা কি একজনের না সবার? সবার। এটা জাতীয় সম্পদ। এটা কি জাতীয় সম্পদ? জাতীয় সম্পদ বুঝেন? তার মানে পুরা দেশের সব মানুষের সম্পদ। স্কুল জাতীয় সম্পদ, মাদ্রাসা জাতীয় সম্পদ, মসজিদ জাতীয় সম্পদ, ঈদগাহ জাতীয় সম্পদ। এই জাতীয় সম্পদগুলো প্রত্যেকের মালিকানা এবং প্রত্যেকে এটার মানে এটা দেখাশোনা করার দায়িত্ব প্রত্যেকের। এখন কেউ যদি মনে করে যে আমাকে ডাকলো না, আমি যাব না। কেউ যদি মনে করে যে আমাকে বলে নাই, আমি যাব না। কেউ যদি বলে আমাদের সম্মান দেয় না, আমি যাব না, তাহলে বুঝতে হবে হয়তোবা তার মনের মধ্যে অন্য কোনো সমস্যা আছে। নাকি বলেন? বেশি বললাম? কষ্ট পাবেন আপনারা? অনেকে আবার কষ্ট পাইতে পারে যে হুজুর মনে হয় মনের কথা কিছু বলছে হুজুর। এরকম কিছু না, আমি আমার মনের থেকে বললাম। আল্লাহ তাআলা আমাদের সব ভাইদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আমরাও তো একটা সোসাইটিতে, একটা সমাজে আমরাও বসবাস করি। সমাজে অনেক প্রকারের মানুষ থাকে, অনেক ধরনের মানুষ থাকে, বুঝতে পারছেন? এই জন্য এক্ষেত্রে এই যে একটা মাহফিল, এগুলোর ক্ষেত্রে কোনো রিসারেসি নেই, এগুলোর ক্ষেত্রে কোনোই নেই। দিনের কথা যারা বলবেন, হুজুররা বলবেন দিনের কথা, কোরআন এবং হাদিসের কথা, এগুলো আমাদের প্রত্যেকের শোনা প্রয়োজন। শুনলে লাভ না ক্ষতি? শুনলে ক্ষতি হবে? এখানে বসলে কি গুনাহ হয় নাকি বসলেই সওয়াব আছে? আল্লাহর রসুল বলছেন, আমি বলি নাই, আল্লাহর রসুল বলছেন, যেখানে দিনের আলোচনা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, এই মজলিস, এই স্থানটা সাধারণ কোন স্থান থাকে না। এই স্থানটায় রব্বুল আলামিনের রসুল বলেছেন, এই স্থানটায় রহমতের ফেরেশতা ঘিরে ধরে। সুবহানাল্লাহ বলে। শুধু রহমতের ফেরেশতা ঘিরে ধরে না, আল্লাহর রসুল বলেছেন হাফাত ওয়া নাযালাত আলাইহিমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহর রসুল বলেছেন যে এই জায়গাটার উপর আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ রসুল বলেছেন সাকিনা নাজিল হয়। সুবহানাল্লাহ বলে। তাহলে এটা সাধারণ কোন জায়গা? আসার সময় দেখলাম যে কোনো এক জায়গায়, বললে আবার অনেকেই মাইন্ড করবেন, দেখলাম সুন্দর গান হচ্ছে, টিভি চলতেছে। এক জায়গায় একটু চা খাইলাম, টিভি চলতেছে। সেখানে কারা? সেখানে মানে অনেক সাদা দাড়িওয়ালা চাচারা, অনেক যুবক ভাইরা সেখানে দেখতেছে সুন্দর, হ্যাঁ গান আওয়াজ হচ্ছে, সুন্দর শুনতেছে। তো এই মাইকের আওয়াজও সেখানে যাচ্ছে। তো এই মানুষগুলো মাগরিবের নামাজ পড়ে টিভির সামনে বসে গেছে, গান দেখতেছে, সিনেমা দেখতেছে, ওরা সেখানেই বসে আছে। আর আপনারা এটা না করে মাহফিলে আসছেন, তাহলে লস কাদের হলো? তাদের না আপনাদের? তাদের লস হয়েছে না, আপনারা লাভ করেছেন। এই জন্য কি আলহামদুলিল্লাহ জোরে বলা যায়? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের বৃদ্ধ, যুবক, বালেক, সকল পুরুষ মহিলা, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, বলেন আমিন। অনেক মহিলারা পর্দার আড়াল থেকে আমাদের আজকের বয়ান শুনতেছে, মাহফিল শুনতেছে। আল্লাহ তাআলা ওনাদের খেদমতেও কিছু কথা আমাদেরকে পেশ করার তৌফিক দান করুক, যার মাধ্যমে আপনারাও উপকৃত হন, ওনারাও উপকৃত হয়। সবাই বলেন আমিন। আমি আলোচনায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের লাস্টের দিক দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি রবের পক্ষ থেকে তাদের মেহমানদারির ব্যবস্থা হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। রব আমাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। নুজুলা মানে মেহমানদারি। আমরা দুনিয়াতে মেহমানদারি করি, আমার বিয়ে আসলে হয়তো কিছু ফল, কিছু বিস্কুট, গোস্ত, পোলাও রেন্দে আমরা কি করি? মেহমানদারি করি। রব্বুল আলামিন
গোস্ত পোলাও আর সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা তো করবেন, এটার কথা আল্লাহ বলেন নাই, বরং রব্বুল আলামিন বলেছেন পুরা জান্নাতুল ফিরদাউস আমি মুমিন বান্দার মেহমানদার হিসেবে দিয়ে দিব। তাহলে মুমিন বান্দার মেহমানদারি আল্লাহ কি দিয়া করবেন? জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস কোন জান্নাত? সবচাইতে ছোট জান্নাত, সবচাইতে নিম্নমানের জান্নাত, না সবচাইতে বড় জান্নাত? সবচাইতে বড় জান্নাত, সবচাইতে দামি জান্নাত, তার নাম কি? জান্নাতুল ফিরদাউস। তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই জান্নাত দিয়ে কি করা হবে? মুমিনদেরকে মেহমানদারি করানো হবে। তাহলে সর্বপ্রথম রব্বুল আলামিন এখানে দুইটা বিষয় উল্লেখ করেছেন। আমি এই আয়াতের আঙ্গিকে একটা আলোচনা করতেছি, সেটা হলো রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সর্বপ্রথম কি? ঈমান। সর্বপ্রথম কি বলেছেন? ঈমান। আমানু, আমরা সবাই ঈমানদার কিনা? আমরা সবাই ঈমানদার। হাত উঠায় দেখায় কারা কারা ঈমানদার? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ঈমানদার। রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন যারা ঈমান আনছে, ঈমানদার। ঈমান আনছে, ঈমানের পর আমলে সালেহ। হযরত শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন আমলে সালেহ কাকে বলে? আমলে সালেহ হলো কোরআন এবং সুন্নাহ, এই দুইটার আঙ্গিকে যত আমল আছে এইগুলোই হলো আমলে সালেহ। এগুলো কি? আমলে সালেহ, নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যা কিছু করব কোরআন এবং হাদিস অনুযায়ী যদি করতে পারি এটা হলো আমলে সালেহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা বিষয় আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, একটা হলো ঈমান আর একটা হলো আমল। একটা হলো ঈমান আর একটা কি? আমল। আমি ঈমানের কথা বলতেছি, প্রথম ঈমান নিয়ে আলোচনা করব, যদি রব্বুল আলামিন তৌফিক দেয় আমলে সালেহ নিয়ে আলোচনা করব। আগে ঈমানের কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইনার মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। রব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে? সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে? ঈমানদার। সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, এই দুই জিনিস যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এবার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জিনরা? শ্রেষ্ঠ জিনরা না, আমাদের মধ্যে শ্রেষ্ঠ কারা? যারা মন্ত্রী হয়েছে তারা শ্রেষ্ঠ, যারা এমপি হয়েছে তারা শ্রেষ্ঠ, যারা প্রাইম মিনিস্টার হয়েছে তারা শ্রেষ্ঠ, যারা উপজেলা চেয়ারম্যান হয়েছে তারা শ্রেষ্ঠ, যারা চেয়ারম্যান হয়েছে তারা শ্রেষ্ঠ, যারা মেম্বার হয়েছে তারা শ্রেষ্ঠ। রব্বুল আলামিন বলেন যে না, শ্রেষ্ঠ ক্যাটাগরি এমপি, মন্ত্রী আর চেয়ারম্যান দেয়া হবে না। রব্বুল আলামিন শ্রেষ্ঠের ক্যাটাগরি দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু। সর্বপ্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। সর্বপ্রথম শর্ত হলো ঈমানদার হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত আমলে সালেহ করতে হবে। ঈমানদার, আমলে সালেহ। এবার তুমি মুচি হও, রব্বুল আলামিন বলেন শ্রেষ্ঠ। এবার তুমি সামান্য একটা কেরানি হও, রব্বুল আলামিন বলে শ্রেষ্ঠ। মসজিদের ইমাম হও, রব্বুল আলামিন বলে শ্রেষ্ঠ। মসজিদের মুয়াজ্জিন হও, রব্বুল আলামিন বলে শ্রেষ্ঠ। তুমি যেখানেই থাকো, যে চাকরি করো না কেন, যা কিছু করো না করো, কৃষি কাজ করো না করো, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এটা দেখার বিষয় নয়। রব বলেছেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। বান্দা যদি দুইটা শর্ত থাকে, এক নম্বর ঈমানদার, দুই নম্বর আমলে সালেহ, এই দুই জিনিস পাওয়া গেলেই তুমি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। রব বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন বলেন কয় আমার রবের পক্ষ থেকে তাদের জন্য প্রতিদান কি জানো? আগের আয়াতে বলছেন যে জান্নাতুল ফিরদাউস, আল্লাহ এখন বলে কয় জান্নাত। কেমন জান্নাতের সুসংবাদ রব্বুল আলামিন দেয়? জাযাউহুম ইনদা রাব্বিহিম। রব বলেন তাদের জন্য, তাদের রবের কাছে তাদের জন্য প্রতিদান রেখে দিয়েছে কে?
আল্লাহ প্রতিদান দিবে কে? আমাদের আমলের প্রতিদান কে দিবে? আল্লাহ বলতে কি কষ্ট হয়? সামনের মুরব্বীরা বলে পিছনে বলে না, তার মানে পিছনের মানুষ খেয়ে আসেন নাই। জোরে বলতে হবে রবকে। আমাদের প্রতিদান দিবে আল্লাহ, প্রতিদান আমাদের আল্লাহ দিবেন। এই জন্য রব্বুল আলামিন বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, কয় এই বান্দার প্রতিদান তার রবের কাছে। কি প্রতিদান? জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, কয় রব্বুল আলামিন এমন জান্নাতের ব্যবস্থা করেছেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর নদী প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। আস্তে বলেন, আর একটু আস্তে। সুবহানাল্লাহ বলতে হবে জোরে। সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? সুবহানাল্লাহ আস্তে বললে খুশি হয় কে? আস্তে বললেও আল্লাহ, না বললে খুশি হয় কে? শয়তান। শয়তান চায় না যে আপনারা সুবহানাল্লাহ বলেন, কারণ আল্লাহর রাসূল বলেছেন যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলে, রাসূলুল্লাহ বলেন যেই বান্দা একবার সুবহানাল্লাহ বলে, হাদিসের মধ্যে এসেছে একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে এই বান্দার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ একটা গাছ রোপণ করে দেন। কেমন গাছ? রব্বুল আলামিন বলেন এই গাছটা হবে এত বড় গাছ, যেই গাছের ছায়া একটা তেজি ঘোড়া যদি 550 বছর পর্যন্ত দৌড়ায় তাহলে এই গাছের ছায়া শেষ করতে পারবে না। এই জন্য সুবহানাল্লাহ বেশি বেশি বলবেন নাকি কম কম বলবেন? বেশি বেশি বলবেন, জোরে বলবেন, বেশিও বলবেন, জোরেও বলবেন। সুবহানাল্লাহর আওয়াজে, আল্লাহু আকবারের আওয়াজে, আলহামদুলিল্লাহর আওয়াজে যখন বান্দা ফেরা, হাদিসের মধ্যে আসছে যখন বান্দা আল্লাহু আকবারের আওয়াজ শুনে, বান্দা যখন আল্লাহু আকবারের আওয়াজ দেয় সাথে সাথে শয়তান এই আল্লাহু আকবারের আওয়াজ শুনে বায়ু বের করতে করতে দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আযান দেয় এই আযানের আওয়াজ শয়তানের কানের মধ্যে যায়। শয়তান যখন আযানের আওয়াজ শুনে, আল্লাহু আকবারের ধ্বনি শুনে, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন শয়তান বায়ু বার করতে 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 দৌড়ায়। যেখানে এই আল্লাহু আকবারের আওয়াজ যেখানে গিয়ে শেষ হয় শয়তানও সেখানে গিয়ে দাঁড়ায়, কারণ শয়তান আল্লাহু আকবারের আওয়াজ সহ্য করতে পারে না। বুঝতে পারছেন? এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে বলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে রব্বুল আলামিন বলেন যে এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে, নদী প্রবাহিত থাকবে, জান্নাত থাকবে উপরে, তল দিয়ে নদী চলতে থাকবে, সুন্দর সুন্দর মাছ যাবে, সুন্দর সুন্দর জিনিস পানির মধ্যে দেখা যায়। যারা গুলশান বনানী ভালো ভালো দামি বাড়িতে গেছেন দেখবেন বাড়ির সামনে হাউস, দেখবেন বাড়ির সামনে গ্লাস দিয়ে এরকম আটকানো থাকে, সুন্দর সুন্দর মাছ সেখানে থাকে, দেখতে খুব সুন্দর লাগে, আছে না নাই? রব্বুল আলামিন জানেন বান্দা আমিও তোমাদের জন্য এমন ব্যবস্থা করব, এটা দুনিয়ার ব্যবস্থাও এমন হয়। দুনিয়াতে যেরকম দেখেছো রব্বুল আলামিন তার চাইতে আরো সুন্দর ব্যবস্থা জান্নাতের মধ্যে করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রব সর্বপ্রথম যেই শর্ত সেটা হলো কি? ঈমান। সর্বপ্রথম শর্ত কি? ঈমান। আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী সবচাইতে উত্তম আমল কি? আপনারা জানেন নাকি? জানেন? উত্তম আমল জানেন না? সবচাইতে উত্তম আমল কি? হাদিসের মধ্যে অনেকগুলো বয়ান করা আছে, তার মধ্যে একটা হাদিস আল্লাহর রাসূল বলেছেন, সাহাবী যখন জিজ্ঞাসা করলেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, কোন আমল সবচাইতে উত্তম? আপনাদের জানার দরকার আছে নি? হ্যাঁ বলবো, বলবো। হ্যাঁ, এই মাঝে মাঝে জিজ্ঞাসা করি কেন বলতে পারেন? আপনার আবার অধৈর্য হয়েন না, এই যে ঘুমাচ্ছেন কি না,
আমার তো টেস্ট করতে হবে যে আপনারা যদি ঘুমায় যান তাহলে আমি বয়ান শোনাবো কাকে। এই জন্য মাঝে মধ্যে হ্যাঁ না এগুলো জিজ্ঞাসা করি, যাতে আপনারা ভালো করে এটার উত্তর দিতে পারেন। আর যদি উত্তর ঠিকঠাক মতো আসে তাহলে বুঝতে পারবো যে আপনারাও সজাগ আছেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ রসুলের কাছে যখন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে উত্তম আমল কোনটা? আল্লাহর রসুল বলেছেন ঈমানুন বিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ঈমানুন বিল্লাহ, সবচাইতে উত্তম আমল হলো আল্লাহর উপর ঈমান আনা। এটাও একটা আমল। এটা কি? ঈমান আনা, এটাও কি আমল? ঈমান আনা কেমন আমল জানেন নাকি? ঈমান আনা কেমন আমল জানেন? আল্লাহ রসুল বলেছেন আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। তাই ঈমান আনা এত বড় আমল, ঈমান আনা এত বড় আমল, যখন কোন মুনাফিক, যখন কোন বেঈমান, যখন কোন কাফের, যখন কোন মুশরিক যখন তওবা করবে, তওবা করে যখন আল্লাহর উপর ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে রব্বুল আলামিন এমন ভাবে তার গুনাহগুলো মাফ করে দিবেন যে সে কোনো গুনাহ করে নাই, সে কোনো গুনাহ করে নাই। তাহলে এটা বিশাল বড় আমল না? শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেছেন তার শুধু তাই নয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলুহুম লা ইউযলামুন। রাব্বুল আলামিন আর আয়াতের মধ্যে বলেন ওয়া মান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতি হাসানাত। যখন কোন বান্দা যখন ঈমান আনে, তখন তার পিছনের যতগুলো গুনাহ আছে সমস্ত গুনাহগুলো রব নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। তাহলে এটা কত বড় আমল! এক হলো ঈমান আনার সাথে সাথে, ঈমান আনছে তো ঈমান আনলে কি হয়? ঈমান আনলে গুনাহ মাফ হয়। ঈমান আনলে কি হয়? ঈমান আনলে কি হয়? ঈমান আনলে পূর্বের গুনাহগুলো কি হয়? সওয়াবে পরিণত হয়। কি হয়? সওয়াবে পরিণত হয়। তাহলে ঈমান যখন আনবে, ঈমান আনলে গুনাহ মাফ হবে। আবার এই গুনার পরিবর্তন কি করবেন? রব্বুল আলামিন সওয়াব দ্বারা, নেকিগুলো সওয়াব দ্বারা এই গুনাহগুলোকে পরিবর্তন করে দিবেন। তাহলে ঈমান এটা কি? আল্লাহ রাসূল বলেছেন আল ঈমানু ঈমানুন বিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে উত্তম আমল হলো, সবচাইতে উত্তম আমল হলো আল্লাহর উপর ঈমান আনা। অন্য আরেক হাদিসের মধ্যে আসছে ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচাইতে উত্তম আমল হলো আল্লাহর উপর ঈমান আনা এবং রাসূলের উপর ঈমান আনা। তারপরে সাহাবী জিজ্ঞাসা করলেন সুম্মা মাযা, ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচাইতে উত্তম আমল কোনটা? আল্লাহর রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটাই হলো সবচাইতে বড় আমল। তারপরে আল্লাহর রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করলেন সুম্মা মাযা, ইয়া রাসূলুল্লাহ, এরপরের আমল কোনটা সবচাইতে উত্তম আমল? আল্লাহর রাসূল বললেন আল হজ্জুল মাবরুর। আল্লাহর রাসূল বললেন যেই হজের মধ্যে কোনো ফাহিশা কাজ হয় না, যেই হজের মধ্যে কোনো ফাহিশা কথা হয় না, এমন হজ যেই হজ রব্বুল আলামিন কবুল করেছেন, এই হজ হলো উত্তম আমল। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনটা জিনিসের কথা বলছেন। এক নম্বর কি? ঈমান। এক নম্বর কি? ঈমান। ঈমান হলো এমন জিনিস, ঈমান হলো মনে করলেন একটা মাটির কলস, নিচে দিয়ে যদি ফোঁটা থাকে, সারাদিন রস পড়ছে, সারা রাত রস পড়ছে, সকালবেলায় পুরা কলসি ভরা রস পাবেন নাকি? এক ফোঁটা নাই, এক ফোঁটা নাই। আর তলা যদি পরিপূর্ণ থাকে, তলায় কোনো ছিদ্র নাই এবং সারা রাত ভরে এক এক ফোঁট করে রস পড়ে, সকালবেলায় কলসি পুরা তলা খালি থাকে না ভরা থাকে? ভরা থাকে। ঈমান হলো এমন জিনিস, আল্লাহর রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি অল্প আমল করো, এই অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে যদি তোমার ঈমানকে খাঁটি করতে পারো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান যদি খাঁটি হয়, আমল যদি কম হয়, ঈমান যদি কি হয়? আরে কথা বলে না, ঈমান যদি কি হয়? ঈমান যদি খাঁটি হয়, আমল যদি কম হয়, জান্নাতে যাওয়া সহজ হয়। ঈমান যদি খাঁটি হয়, আমল যদি কম হয়, জান্নাতে যাওয়া। ঈমান যদি খাঁটি হয়, আমল যদিও কম হয়, জান্নাতে যাওয়া সহজ হয়। আর ঈমানের মধ্যে ভেজাল, ঈমানের তল দিয়া ফুটা, ওই তাহাজ্জুদ পড়ে, ঈমানের তল দিয়া ফুটা, রোজা 30টা রাখে, ঈমানের তল দিয়া ফুটা, নামাজ 5 ওয়াক্ত পড়ে, ঈমানের তল দিয়া ফুটা, হজ 10 বার করে আসছে, ঈমানের তল দিয়া ফুটা, যাকাত দেয়, কোনো লাভ আছে?
নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমান খাঁটি করো, আমল অল্প করলা, তাহাজ্জুদ পড়ো না কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ো। আবার আমাদের সমাজে একদল লোক আছে, এই লোকগুলা কয় হুজুর নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। বলেন বলে কি না? কয় হুজুর ঈমান খুব মজবুত, ঈমান খুব মজবুত। একজন পাইছিলাম, বাইশ আসছে, নামাজ পড়তেছে, কি করছে মানে আমাদের দেশে কি, আপনাদের দেশে কি বলে এটা? ভাই বলে, আর যাই বলুক এটা মুখে আনার মতো না, যাই ছাড়ুক, এটা ছাড়ার পরেও ওই ব্যক্তি নামাজ ছাড়ে না। কি ছাড়ে না? নামাজ ছাড়ে না। কেন নামাজ ছাড়ে না? ও চিন্তা করছে যে আমি ওযু তো করছি, আমি এই ছাড়ছে, এটা তো কেউ শুনে নেই, কিন্তু আশেপাশে দুই একজন শুনছে, কিন্তু তারপরেও উনি চিন্তা করছে কাকের মতো। কাক যেরকম, যখন কাকের কথা জানা যায়, কাক যখন খেড়ের পালার মধ্যে যখন কিছু লুকায়, সাবান ঢুকায়, খেড়ের পালার মধ্যে কি ঢুকায়, চেন ঢুকায়, টাকা ঢুকায়, তারপরে ওই আংটি ঢুকায়, বিভিন্ন জায়গা থেকে এটা ওটা আইনা খেড়ের পালার মধ্যে চোখ বন্ধ করে ঢুকায়, আর চিন্তা করে কেউ দেখে নাই। চিন্তা করে কি কেউ দেখে নাই, এই কেউ দেখে নাই করে যখন গুতা মেরে ঢুকায় দেয়, ঢুকানোর পরে চোখ খুলে আর খুঁজে পায় না। এখন এই চিন্তা করে যে আমি তো যাই ছাড়ছি, এটা তো কেউ শুনে নাই, এটা কি করে নাই, এটা তো কেউ শুনে নাই, সুতরাং আমি নামাজ ছাড়বো না। উনার পিছনে ইমামতিতে দাঁড়াইছে, পিছন দিয়া দেখে লোক একজনও নাই, পিছন দিয়া দেখে কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া দেখে পিছনে 3-4 জন ছিল, মানে ইমাম সাহেব নাই, উনি দাঁড়াইছেন ইমামতি করতে। এর মধ্যে ওনার এই ঘটনা ঘটছে। তো এই ঘটনা ঘটার পর উনি নামাজ ছাড়েন নাই। কি করে নাই? নামাজ ছাড়েন নাই। কিন্তু পিছনে যারা ছিল এরা মোটামুটি একটু শব্দ শুনছে যে কিছু একটা দুর্ঘটনা ঘটছে। তো উনরা যখন দুর্ঘটনা ঘটছে, ইমাম সাহেব এমন শক্ত ওযু করছে, এই ওযু কোনোভাবেই ছোটে না, এই ওযু কোনোভাবেই ছোটে না, এবং নামাজও ছাড়াছাড়ির কোনো পথ নাই। কিন্তু পিছন দিয়ে সালাম ফিরে দেখে মুক্তাদি যারা ছিল একজনও নেই। এখন এই জন্য আমাদের সমাজে এমন মুসলমান আছে যে মুসলমান নামাজ পড়ে না, তারপরেও বলে হুজুর আমার ঈমান ঠিক আছে। বলে কি না? হুজুর আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়ে নাই তাও বলে ঈমান ঠিক আছে। অথচ আল্লাহর নবী 1450 বছর পূর্বে বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, আল্লাহর রাসূল বলেছেন, আমার কথা নাই, আমি যদি মিথ্যা বলি জিহ্বা কেটে দেব আল্লাহ। আমার আল্লাহর রাসূল বলেছেন যে যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, আল্লাহর রাসূল বলেন ফাকাদ কাফার, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তবে বলে হুজুর তাহলে তো আমরা মুসলমান একজনও নেই। হুজুর আমরা মুসলমান তো একজনও নাই, যদি কাফের হইয়াই যায়। আল্লাহ রসুল বলেছেন এইভাবে যে ফাকাদ কাফার, কাফের হইয়া যায়। আল্লাহ রসুল কাফের হইয়া গেছে বলেন নাই, ফাকাদ কাফার কেমন যেন কাফের হইয়া যায়। ফুকায়ে কেরাম এটার ব্যাখ্যা করেছেন কেমন যেন কাফের হইয়া যায়, কাফের হওয়ার মতো। তবে কেউ কোনো মুহাদ্দিস বলেছেন কাফের হয়েই যায়, কোনো ফকি বলেছেন কাফের হয়ে যায়। আল্লামা হুসাইমিন বলেছেন কাফের হয়ে যায়। আরবের একজন বিশ্ববিখ্যাত একজন শায়েখ ছিলেন, উনি বলেছেন ওনার ফতোয়া কাফের হয়ে যায়। অনেক আহলে হাদিসদের ফতোয়া কাফের হয়ে যায়, অনেক শায়েখদের ফতোয়া কাফের হয়ে যায়। এই জন্য যারা বলে যে হুজুর নামাজ না পড়লো ঈমান ঠিক আছে, ঈমান শক্ত আছে, ও নামাজ পড়ে, ও আর ঈমান কি, আমার ঈমান আরো শক্ত, তোমার ঈমান কি শক্ত? চাচা তোমার ঈমান তো দেখা গেছে, তুমি তো নামাজ এক ওয়াক্ত পড়ো না, ঈমান তোমার কিভাবে শক্ত হইলো? তুমি তো রোজাই রাখো না, রমজানের রোজা 30টা, তোমার কাছে রোজা আসলে হয়ে যায় 3টা, হয় কিনা? ওই ঈদের আগের দিন যখন ওই 87 দিনের রোজা রাখা শুরু করে, 87 দিন সবাই বাড়ি ঘরে আসে, এর আগে তো খবর নাই। এই জন্য শেষের 3টা রাখে। তো হুজুররা বলছে শেষ ভালো যার সব ভালো তার, সুতরাং 87 দিন এটা তো একটা ফজিলতের দিন, সবে কদরের রাত, এ মোটামুটি সেহরি খায় এই 3টা রেখে দেয়, যাক আল্লাহ মাফ করে দেবে, নাকি? এই ধরনের চিন্তা ভাবনা করে না যে আল্লাহ মাফ করে দেবে, যাক 3টা রেখে দিলাম। আল্লাহর রাসূল বলেছে না, এই ধরনের ধোঁকাবাজি চলবে, এই ধরনের ধোঁকাবাজি চলবে। আল্লাহ রসুল বলেছেন ঈমান ঠিক, ঈমান ঠিক হইলে তোমার আমলও ঠিক হবে। ঈমান ঠিক ব্যক্তি
মালের মধ্যে ভেজাল করতে পারে না। ঈমান ঠিক ব্যক্তি আল্লাহর সাথে ধোঁকা দিতে পারে না। ঈমান ঠিক ব্যক্তি নামাজ ছাড়তে পারে না। ঈমান ঠিক ব্যক্তি রোজা ছাড়তে পারে না। ঈমান ঠিক ব্যক্তি ঘুষ খাইতে পারে না। ঈমান ঠিক ব্যক্তি সুদ খাইতে পারে না। ঈমান ঠিক ব্যক্তি জুয়া খেলতে পারে না। ঈমান ঠিক ব্যক্তি মানুষকে হত্যা করতে পারে না। ঈমান ঠিক ব্যক্তি মানুষের মাল ডাকাতি করে ছিনতাই করে নিতে পারে না। ঈমান ঠিক ব্যক্তি জিনা করতে পারে না। ঈমান ঠিক ব্যক্তি পরকিয়া করতে পারে না। ঈমান ঠিক ব্যক্তি অবৈধ জিনিস কোনো জায়গায় যে খাইতে পারে না, কোনো জায়গায় করতে পারে না। কারণ ঈমানের দাবি হলো আল্লাহর সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহর ঈমানের দাবি হলো আল্লাহর সামনে মাথা নোয়াও, এমন ভাবে মাথা নোয়াবা যে তোমার মাথা কখনো আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত হবে না। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে নত হবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন ঈমান ঠিক করো। প্রথম শর্ত হলো ঈমান। প্রথম শর্ত কি মনে আছে ওয়াজ? প্রথম শর্ত কি? জান্নাত পাইতে হলে প্রথম শর্ত কি? জান্নাত পাইতে হলে প্রথম শর্ত কি? ঈমানের একটা স্বাদ আছে। ঈমানের কি আছে? ঈমানের স্বাদ দেখছেন নাকি আপনারা? পাইছেন কোনোদিন? ঈমানের স্বাদ কেমন? রাসূলের সাহাবীরা ঈমানের স্বাদ পেয়েছেন। আল্লাহর রাসূল বলেন, মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বলেছেন সালাসুম মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদাল কুফরা কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। আল্লাহর রাসূল বলেন তিন গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ বলেন। কয় গুণ? কয় গুণ? তিন গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। এক নম্বর হলো আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহর রাসূল বলেছেন যেই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল সব কিছুর চাইতে প্রিয়, সব কিছুর চাইতে প্রিয়, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি এক নম্বর শর্ত পাওয়া যায়, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে সবচাইতে বেশি প্রিয় কে হইতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। কে হইতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি আমাদের মহব্বত সবার চাইতে বেশি না হয় তাহলে আমরা ঈমানের প্রথম শর্তে আমরা কি পাবো না? ঈমানের স্বাদ পাবো না। আল্লাহর রাসূল অন্য আরেক হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার নয় যে এই ব্যক্তির কাছে আমি রাসূলের মহব্বত, তার ছেলে সন্তান, তার বিবি বাচ্চা, তার ঘর বাড়ি, তার টাকা পয়সা, তার জায়গা জমি যা কিছু আছে সব কিছুর চাইতে আমি রাসূলের মহব্বত বেশি না হবে। আমি রাসূলের মহব্বত বেশি না হইলে ওই ব্যক্তি কি না? কাটি ইমানদার না। আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলকে বেশি কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে। আমি যদি ঘরে বসে চিন্তা করি আন্দোলন করুক ইমাম সাহেব করুক, মাঠে যাক ইমাম সাহেব যাক, রক্ত দেখ ইমাম সাহেব দেখ, আমরা বসে থাকি, ইমাম সাহেব যদি মার খায় পরে আমরা যাব, এটা চলবে নাকি? বুড়া গুড়া জোয়ান যা আছি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যদি কেউ নামে তার সাথে আমাদের কোনো আপোষ নাই। কোরআনের বিরুদ্ধে যদি কেউ যায় তার সাথে আমাদের কোনো আপোষ নাই। ইসলামের বিরুদ্ধে যদি যায় তার সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে দ্বীনের সাথে আমাদের কোনো আপোষ নাই। দল নিয়ে আপোষ হইতে পারে, রাজনীতি নিয়ে আপোষ হইতে পারে, কিন্তু কোরআন নিয়ে, হাদিস নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, আমাদের দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে কোনো আপোষ হবে না। ইসলাম নিয়ে কোনো আপোষ হবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর কাছে, যেই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি প্রিয়, এক নম্বর শর্ত ঈমানের, এক নম্বর শর্ত ঈমানের স্বাদ পাবে কে? যেই ব্যক্তির মধ্যে প্রথম এই গুণ থাকবে, যেই ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে বেশি প্রিয়, ছেলের চাইতেও প্রিয়, মেয়ের চাইতেও প্রিয়, তার স্ত্রীর চাইতে প্রিয়, জাগার চাইতে প্রিয়, সম্পদের চাইতে প্রিয়, সব কিছুর চাইতে যদি আল্লাহর রাসূল এবং আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে বেশি থাকে, এক নম্বর শর্ত তার মধ্যে পাওয়া গেল, এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। দুই নম্বর আল্লাহর রাসূল বলেছেন আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। কাউকে যদি সে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবে। কার জন্য? কাউকে যদি সে ভালোবাসে তাহলে কার জন্য? ভালোবাসা কার জন্য? স্ত্রীকে ভালোবাসবেন কার জন্য? মা বাবাকে ভালোবাসবেন কার জন্য? ছেলে সন্তানকে ভালোবাসবেন কার জন্য?
এবার আল্লাহ যদি ছেলে সন্তানের মধ্যে না পাওয়া যায়, আল্লাহর সাথে ভালোবাসা রাখতে গিয়ে যদি ছেলে সন্তান আমার বিরুদ্ধে চলে যায়, আল্লাহর সাথে মহব্বত রাখতে গিয়া স্ত্রী যদি আমার বিরুদ্ধে চলে যায়, ছেলে সন্তানের আমার পরিবারের সাথে মহব্বত, আল্লাহর সাথে মহব্বত রাখতে গিয়া পরিবারের সাথে যদি আমার টক্কর লেগে যায়, তাহলে কার কথা আগে? আল্লাহর কথা আগে। আল্লাহর রসুলকে আমি প্রাধান্য দিব, স্ত্রীকে আমি চিনি না। আল্লাহর সাথে যদি সাংঘর্ষিক হয়ে যায়, আমার নেতাকে আমি চিনি না। আল্লাহর সাথে যদি সাংঘর্ষিক হয়ে যায়, আমার বউকে আমি চিনি না, আমার ছেলেকে আমি চিনি না, আমার বাবাকে আমি চিনি না, আমার ভাইকে আমি চিনি না। আমি আল্লাহর গোলাম, এটার সাথে আমার কোনো আপোষ নাই। আল্লাহর গোলাম, এটার সাথে কোনো আপোষ ইমানদার কখনো আপোষ করতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। কাউকে যদি ভালোবাসো কার জন্য? কাউকে যদি ভালোবাসো কার জন্য? আলাক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যেই ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে, কোন ব্যক্তি যদি বন্ধুত্ব করে কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে আল্লাহর জন্য। কার জন্য? শত্রুতা জায়গা জমি নিয়া, শত্রুতা অন্য কিছু নিয়া। আল্লাহ রসুল বলছেন না, শত্রুতা হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি শত্রুতা হয়, ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর জন্য যদি মহব্বত হয়, আল্লাহর জন্য যদি শত্রুতা হয়, ফাকাদ ইসতাকমালাল ঈমান। ওই মুসলমান তার ঈমানকে পরিপূর্ণ করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান পরিপূর্ণ করতে হইলে মহব্বত, ভালোবাসা কার জন্য? আবার রাগ করবেন কার জন্য? আল্লাহর জন্য। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রসুল বলেছেন, 2 নম্বর শর্ত পাওয়া গেছে যে ইমানের স্বাদ পাইতে হলে 1 নম্বর শর্ত আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবকিছুর চাইতে বেশি মহব্বত করা। 2 নম্বর শর্ত হলো কাউকে যদি ভালোবাসতে হয়, তাহলে কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য। 3 নম্বর শর্ত আইয়াকরাহা আইয়াউদাল কুফরা কামা ইয়াকরাহু আইয়াকযাফা ফিন্নার। আল্লাহর রাসূল বলেছেন, সেই ব্যক্তি যদি, কোন ব্যক্তি যদি ঈমান আনে, ঈমান আনার পর কুফরিতে ফিরে যাওয়াটা সে এইভাবে অপছন্দ করে যেইভাবে আগুনে পড়াটাকে সে অপছন্দ করে। বুঝেন নাই? আগুনে পড়তে কে কে রাজি আছেন? হাত উঁচা করতেছে, রাজি আছে। জাহান্নামে যাইতে কারা কারা রাজি আছেন? রাজি আছেন নাই? জান্নাতে যাইতে কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বানাক, বলেন আমিন। তাহলে জান্নাতে সবাই যাইতে চায়, আগুনে কে পড়তে চায়? বাজান, আগুনের মধ্যে কেউ যাইতে চায় না। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তির কাছে যদি আগুনের মধ্যে পড়াটা যেরকম কষ্টের, আগুনের মধ্যে পড়াটা যেরকম অপছন্দের, ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করাটাকেও যদি এরকম অপছন্দ করে, তাহলে এই 3 গুণ যার মধ্যে থাকবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? 1 নম্বর গুণ কি বললাম? আরে ঈমানের জন্য 1 নম্বর, ঈমানের স্বাদ পাইতে হইলে তিনটা শর্ত বলছি। এই 3টা শর্তের 1 নম্বর কোনটা? আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত সব কিছুর চাইতে বেশি থাকতে হবে। 2 নম্বর হলো কাউকে যদি ভালোবাসতে হয়, কার জন্য বাসতে হবে? হ্যাঁ। 3 নম্বর হলো সে কুফরিতে ফিরে যাওয়াটাকে ওই রকম অপছন্দ করে যেরকম সে আগুনে পড়াটাকে অপছন্দ করে। কথা ঠিক কিনা? এই 3 গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। কি পাবে? ঈমানের স্বাদ পাবে। বলেন যে হুজুর, ঈমানের স্বাদ কেমন জিনিস? এইটা কোনোদিন কেউ দেখছে নাকি? ঈমানের স্বাদ কেমন জিনিস এটা কেউ কোনোদিন শুনছে নাকি? আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুলের সাহাবীরা শুনেছেন, আল্লাহ রসুলের সাহাবীরা দেখায় দিয়েছেন, আল্লাহ রসুলের সাহাবীরা দেখে গেছেন। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিল হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস। নাম কি? সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সর্বপ্রথম যিনি তীর নিক্ষেপ করেছিলেন, ইসলামের যেই যুদ্ধগুলো হয়েছে সর্বপ্রথম যুদ্ধে সর্বপ্রথম উনি তীর নিক্ষেপকারী ছিলেন হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস। আল্লাহ রাসূলের যেই সমস্ত সাহাবীরা ইসলাম গ্রহণ করেছিলেন, ওনার নম্বর ছিল 17তম। কত? 17তম মুসলমান। অর্থাৎ প্রাথমিক যুগে মুসলমান হয়েছে। কোন যুগে?
আল্লাহ রসুলের প্রাথমিক যুগে মুসলমান হয়েছে 17তম মুসলমান। আল্লাহ রসুল হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে দ্বীনের দাওয়াত দিয়েছে, ঈমানের দাওয়াত দিয়েছে। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মায়ের খুব প্রিয়, মাকে খুব ভালোবাসতেন, মাও সাআদকে খুব ভালোবাসতো। এবার মা যখন শুনলো যে সাআদ মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, মা খুব ব্যথা পাইছে, মা খুব ব্যথিত হয়েছে। মা হলো মুশরিক আর ছেলে হলো মুসলমান। সুবহানাল্লাহ। ছেলে যখন মুসলমান হইয়া মায়ের কাছে আসছে, মা ডেকে বলে, সাআদ কোথা থেকে আসলা? কয়, মা মুহাম্মাদের কাছ থেকে আসলাম। কয়, সাআদ তুমি মুহাম্মাদের উপর ঈমান আনছো নাকি? কয়, হ্যাঁ মা, আমি মুহাম্মাদের উপর কালিমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। এবার সাআদের মা বলে, বাজান, আমার কথা ছাড়া আমার অনুমতি ছাড়া তুমি আমাকে ছোট করলা, তোমার বাপ দাদার ধর্মকে ছোট করলা, তোমার পূর্বপুরুষদের ধর্মের মুখে চুনকালি মারলা। এমন নাফরমানি বাজান, এমন নাফরমানি কেন করেছো? আমার কথা ছাড়া তুমি এই কাজ কেন করলা? আমার কথা শুনে রাখো। মা ডাইরেক্ট বলে দিচ্ছে সন্তানকে, তুমি যদি মুহাম্মাদের উপর থেকে ঈমান না সরাও, তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করো, আজকে থেকে আমি ওয়াদা করলাম 1 ফুট পানি এবং 1 ফুট দানা আমি খাবো না। হযরত সাআদ ইবনে আবি ওয়াক্কাস মার কাছে হাত জোর করলেন, করজোর করলেন, মা এমন কষ্ট সন্তানকে দিয়েন না, আপনি না খেয়ে থাকবেন, আমি সন্তান সহ্য করতে পারবো না। সাআদের মা বলে, সহ্য করতে যদি না পারো তাহলে ঈমান ছাড়ো, সহ্য করতে যদি না পারো ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদের উপর থেকে ঈমান সরায় নাও, তাহলেই আমি খাবো। সাআদ বলল, মা এমনটি কইরেন না। অনেক আকতি মিনতি করলো, তারপরও সাআদের মা শুনে না। একদিন চলে যায়, সাআদের মা কিছুই খায় না। দ্বিতীয় দিন চলে যায়, সাআদের মা কিছুই খায় না। তৃতীয় দিন চলে যায়, সাআদের মা কিছুই খায় না। হঠাৎ সাআদের মা, বৃদ্ধা মানুষ, না খেতে খেতে যখন অসুস্থ হয়ে হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেছে। কি হয়েছে? হঠাৎ বেহুশ হয়ে পড়ে গেছে, শরীর দুর্বল, খাইতে পারে না, না খেতে খেতে বেহুশ হয়ে হঠাৎ পড়ে গেছে। হযরত সাআদ অনেক চেষ্টা করে মুখে পানি দিয়ে মার হুশ ফিরাইছেন। মার হুশ ফিরানোর পর হযরত সাআদকে ডেকে মা তখন বলতেছেন, রে সাআদ, ও সাআদ, তুই যদি তোর মাকে বাঁচাইতে চাস, সাআদ মাকে যদি বাঁচাইতে চাস, তাহলে এখনো মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর, এখনো আমি মা বেঁচে যাব। আর যদি তুই মুহাম্মাদের ধর্ম ত্যাগ না করিস, তাহলে তোর মাকে বাঁচাইতে পারবে না রে সাআদ। हजरत साद इब्न अबी वक्कास रदियल्लाहु ताला अन्हु, ईमान की शाहत कैसा है, ईमान की शाहत कैसा है, ইমানের মজা কেমন, ইমানের মধু কেমন। দেখেন সাদ ইবনে আবি ওয়াক্কাস মাকে কি বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস মার কাছে যায় বলে, মা আপনি যেহেতু কিছু খাবেনই না, আপনি মারাই যাবেন, তাহলে আমি সাদের কথা একটু শুনে রাখেন মা, আমি সাদের কথা একটু শুনে রাখেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়া বলে, মা আল্লাহ আপনাকে একটা জান দিছে, আর আপনি একটা জান আল্লাহর রাস্তায়, আপনি একটা জান আপনি দিয়ে দিচ্ছেন। মা আপনি শুনে রাখেন, আল্লাহ যদি আপনাকে 100 জান দিত, আর আমার ইমানের জন্য আপনি যদি 100 জান যদি দিয়ে দিতেন, তাহলে আমি 100 জান দিলেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ত্যাগ করতাম না। বুঝতে পারছেন? আপনার জান তো একটা, আপনি যদি 100 জান যদি আল্লাহ আপনাকে দিত, আর 100 জান যদি এই কারণে আপনি দিয়ে দিতেন, আমি সাদ এক পলকের জন্য আল্লাহর রাসূলের ধর্ম ত্যাগ করতাম না। এই ছিল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। ঈমানের স্বাদ পাইছে, ঈমানের স্বাদ পাওয়ার পর মা ছেড়ে দিছে। ঈমানের স্বাদ পাওয়ার কি করছে? ইমানের স্বাদ পাওয়ার পর মাকে ছেড়ে দিয়েছে। মা মরে যায় যাক, ইমান ছাড়তে রাজি নাই। মা যে মরে যায়, মা মরে যায় যাক, ইমান ছাড়তে রাজি নাই। আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী ছিলেন, আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা। নাম কি ছিল? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমরের যুগে মুসলমানদের সাথে রোমানদের যুদ্ধ হচ্ছিল। হযরত ওমরের যুগে মুসলমানদের সাথে রোমানদের যুদ্ধ। তখন রোম ছিল, রোম এবং পারস্য ছিল সুপার পাওয়ার। কি ছিল?
সুপার পাওয়ার বুঝেননি? সুপার পাওয়ার হলো এখন যেমন আমেরিকা এবং রাশিয়া যা কয় তাই, পুরা বিশ্ব চালায় ওরা। আমেরিকা, রাশিয়া, চীন, জাপান কয়েকটা আছে, এরা সুপার পাওয়ার। তখনকার যুগে ইরান, রোম ছিল সুপার পাওয়ার, পারস্য তখন ছিল সুপার পাওয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলতেছিল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তখনকার সুপার পাওয়ার রোম ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা দল পাঠিয়েছেন রোমানদের সাথে যুদ্ধ করতে। রোম সম্রাট তিনি ছিলেন খ্রিস্টান। রোম সম্রাট কি ছিল? রোম সম্রাট ছিল খ্রিস্টান। এই রোম সম্রাট মুসলমানদের সম্পর্কে শুনেছে যে মুসলমানদের ঈমান নাকি খুব শক্ত। খ্রিস্টান যেহেতু আমাদের মতোই আল্লাহর উপর ঈমান আছে, কিন্তু ওনারা নবী মুহাম্মদকে মানেন না, ওনারা নবী মানেন ঈসা আলাইহিস সালামকে। কাকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওনারা আমাদের নবীকে নবী মানেন না, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলো সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং আমি নবী আসার সাথে সাথে সমস্ত নবীর গ্যারান্টি ক্যান্সেল হয়ে গেছে, সমস্ত নবীর পারমিশন কি হয়েছে? ক্যান্সেল। একমাত্র কোন নবী অ্যাকসেপ্ট? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওপেন, আর সব ক্যান্সেল। আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন মুসলমানদের দলের সাথে এইভাবে যুদ্ধ হচ্ছে, রোমান সম্রাট জানতো যে মুসলমানদের ঈমান খুব শক্ত, এইটা একটু পরীক্ষা করার দরকার। এই জন্য রোম সম্রাট, রোমের বাদশা সেনাপতিকে বলল, শোনো, যুদ্ধে জয় পরাজয় যাই হোক এটা আমার ফ্যাক্টর না, কিন্তু কিছু মুসলমান বন্দী করে আমার কাছে নিয়ে আসবা, আমি একটু পরীক্ষা করতে চাই, আমি একটু পরীক্ষা করতাম চাই। কি চাই? পরীক্ষা করতে চাই। কিছুদিন পর হঠাৎ রোম সম্রাটের কাছে খবর এলো, বাদশা মহোদয়, একদল মুসলমান আমাদের কাছে বন্দী হয়েছে, একে কি আপনার কাছে পাঠাবো? রোম সম্রাট বলল, ঠিক আছে, পাঠায়া দাও। একদল মুসলমানদেরকে বন্দী করে নিয়ে যাওয়া হলো। রোম সম্রাটের কাছে গেল। রোম সম্রাট সবার মধ্যে বসে আছে, ডাক দিছে, এদিকে আসো, তোমাদের মধ্যে নেতাকে? সাইয়্যিদুল জুআশ, তোমাদের মধ্যে নেতাকে? তখন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, আমি। বাদশা বললেন, আমার পাশে এসে বসো। মন্ত্রীবর্গ যারা ছিল তারা অবাক হয়ে তাকিয়ে আছে। বাদশা শত্রু দলের একজন সেনাপতি, শত্রু দলের একজন লিডার, তার পাশে নিয়ে বসাচ্ছে। বাদশা কি করছে বুঝতে পারলাম না, বাদশা কি করছে বুঝতে পারতেছি না। শত্রু দলের যে একজন সেনাপতি, শত্রু দলের একজন লিডার, তাকে পাশে এনে বসাচ্ছে। বাদশা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি লিডার? কয়, হ্যাঁ আমি লিডার। তাহলে আমার পক্ষ থেকে শুনে রাখো, আমার পক্ষ থেকে শোনো। কি শুনবা? বাদশা বললেন, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করো তাহলে তোমাকেও ছেড়ে দেব, তোমার সাথীদেরকেও ছেড়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবকদের আওয়াজ নাই, বুড়া মানুষের আওয়াজ আছে। যুবকরা চুপ করে বসে থাকে যে সামনে তো আওয়াজ হচ্ছে। যুবকরা বসে থাকে কি বলে, সামনে তো আমাদের বাপ চাচারা আছে, আমরা পিছনে থেকে মুখ বন্ধ করে থাকি। আওয়াজ যুবকদের বেশি হবে নাকি বুড়াদের বেশি হবে? হ্যাঁ ইনশাআল্লাহ। দেখি সবাই বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হযরত হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পাশে বসাইছেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বললেন, ও আব্দুল্লাহ শোনো, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করো তোমাকেও ছেড়ে দিব, তোমার সাথীদেরকেও ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হবে না, চলবে না, এটা হতে পারে না, আমার ধর্ম ত্যাগ করা তো সম্ভবই না, সব ধর্ম ত্যাগ করা তো প্রশ্নই আসে না। এবার বাদশা বলল, আব্দুল্লাহ শুধু ধর্ম ত্যাগ করে তোমাকে শুধু ছেড়েই দেব না, তুমি যদি তোমার ধর্ম ত্যাগ করো এবং আমার ধর্ম গ্রহণ করো তাহলে আমার একটা সুন্দরী সুশ্রী রমণী আছে, এই রমণীকে, এই কন্যাকে তোমার কাছে বিবাহ দিব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা বলেন, না, এটাও চলে না, হবে না। এবার রোমের বাদশা বলে, আব্দুল্লাহ শুনে রাখো, তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো, তোমার ধর্ম ত্যাগ করো, আমার ধর্ম গ্রহণ করো, তোমাদেরকে তো ছেড়ে দেবই দেব, তোমার সাথে আমার কন্যাকে বিবাহ দেব, তারপরে আমার কন্যার সাথে সাথে এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে আমি লিখে দিব। রোম সাম্রাজ্য অর্ধেক
যদি আমেরিকার অর্ধেক আমাকে লিখে দেয়, এত বড় অফার, এত বড় রাজা, এত বড় এক সাম্রাজ্যের অর্ধেক আমি পেয়ে যাব, সাথে সুন্দরী এক নারীও পেয়ে যাব, আবার মুক্তিও দিয়ে দিবে। এত কিছু পাওয়ার পর হযরত আব্দুল্লাহ রুমের বাচ্চার ধারণা ছিল আব্দুল্লাহ মানবে, কিন্তু হযরত আব্দুল্লাহ বিন হুযাফা ঠাস করে লাফ দিয়ে উঠছে, চোখগুলা লাল হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলেন, এই রুমের কুত্তা শুনে রাখ, শুধু তোমার মেয়ে কেন, পুরা পৃথিবীর সবচাইতে সুন্দরী শুধু তোমার এই রোম সাম্রাজ্য কেন, যদি পুরা পৃথিবীকে যদি তুমি আমার সামনে এনে দাও, তাও আমি এক পলকের জন্য আমার ধর্ম আমি তোমার কাছে বিক্রি করব না। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের সামনে যখন এত কঠোর ভাষায় প্রতিবাদ করে যখন উত্তর দিল, তখন রোম সম্রাটের মেজাজ খারাপ, এতগুলো মন্ত্রীর মধ্যে আমার অপমান করলো, এই তাড়াতাড়ি নিয়ে একে বন্দী কর। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সহ যত সাহাবী ছিল সবাইকে নিয়ে বন্দী করছে। বলছে যে আমার অনুমতি ছাড়া এক ফোঁটা পানি, আমার অনুমতি ছাড়া এক লুকমা খানা এদের জেলখানার মধ্যে যেন প্রবেশ না করে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সাথীদেরকে নিয়ে ওনাকে সহ জেলখানার মধ্যে বন্দী করে রাখছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন খাবার দেয় না, 2 দিন চলে যায় কোনো খাবার নাই পানি নাই, 3 দিন চলে যায় খাবার নাই পানি নাই, 4 দিন চলে যায় খাবার নাই পানি নাই, 5 দিন চলে যায় খাবার নাই পানি নাই, কোনো কিছুই নাই। 1 সপ্তাহ পার হওয়ার পর এক ডাক্তার, এই তাদের জন্য নির্ধারিত ছিল, এই ডাক্তার বাচ্চার কাছে দৌড় দিছে, ও বাচ্চা নামদার শোনেন, এদেরকে যদি তাড়াতাড়ি খাবার না দেন তাহলে এরা হয়তোবা মৃত্যুবরণ করবে, বড় কোনো দুর্ঘটনা ঘটে যাবে, বাচ্চা তাড়াতাড়ি এদের খাবারের ব্যবস্থা করেন। বাচ্চা বলে খাবার দিতে পারি, শোনো, তবে কি খাবার দিবা জানো, এদের জন্য পানীয় হিসেবে পানি বরাদ্দ না, এদের জন্য পানীয় হিসেবে মদ বরাদ্দ, এদের জন্য পানীয় হিসেবে মদ নিয়ে যাও, আর খাবার জন্য গোস্ত পোলাও দিবা। তাই খাবার জন্য গোস্ত পোলাও না, খাবার জন্য নিয়ে যাও শুকরের গোস্ত। বলেন নাউজুবিল্লাহ। মদ এটা হালাল না হারাম? তারপরেও তো আমাদের অনেক মুসলমানরা খায়, তাই না? এটা সব মুসলমানরা খায়, এটা মুসলমানরা খায় না। যদি বলেন যে ভাই শুকরের গোস্ত খান, তাই না, এটা হারাম। আবার যদি এই সুদ খায়, সুদখোর এলাকার মধ্যে নাম করা সুদখোর, এলাকার মধ্যে কি নাম করা সুদখোর, ও এইটা হারাম, এইটা মানতে রাজি না, কিন্তু আরে যদি শুকরের গোস্ত দেন তবে না এটা হারাম, এটা কি হারাম। এত বড় মাসলা জানো, তাহলে সুদ খাওয়া যে হারাম এইটা জানো না। ওরে যদি মদ দাও বলবে মদ খাওয়া হারাম, তাহলে মদ খাওয়া হারাম হইলে তাহলে সুদ খাওয়া এটা যে হারাম এইটা জানো না। আবার অনেক মুরব্বীরা, আপনারা রাগ করেন না, বলবো নাকি? বলবো, রাগ করবেন। অনেক মুরব্বীরা আইল কুবায়, ক্ষেতের কি কুবায়? আইল কুবায়। আপনার আইল বলে নাকি? আইল কুবায়। অনেক মুরব্বীরা আইল কুবায়, আর এক জমি পাশে ও আইল কুবায় না, ও কুবাইতে কুবাইতে মোটামুটি আইল একটুক করে ফেলেছে। কটুক করছে? একটুক করে ফেলছে। অথচ চাচা কি করে না, কুদাল উঁচা করতে গেলে 3 বার নিঃশ্বাস ছাড়ে, তাও কোপ ছাড়ে না। কাকা কুদাল একটা উঠাইতে গেলে 3 বার দম ছাড়া লাগে, কাকার মরা মরা ভাব, তারপরও কাকা আইল কুবানো ছাড়ে না। কাকারে যদি বলেন কাকা এই যে নেন একটু মদ নিয়ে আসছি, কুদালের বাড়িতে আপনি পড়ে যাবেন। কাকারে যদি বলেন কাকা নেন একটু শুয়োরের গোস্ত খান, কাকা বলবে অমুকের বাচ্চা, যেটার গোস্ত খাওয়ার কথা বলছে অমুকের বাচ্চা কয়ে গালি দিবে। কথা ঠিক কিনা? যার গোস্ত খাওয়ার কথা বলছেন ওর বাচ্চাকে আপনারা কি দিবে? গালি দিবে, বলবে যে এটা হারাম, তুই জানিস না। তো চাচারে জিগাবেন, চাচা তুমি যে আল কাইটা আর একজনের জমিনে তোমার জমির মধ্যে 1 হাত ঢুকাই দিতেছো, এইটা বুঝি হারাম না? এইটা জায়েজ? এইটাও না জায়েজ, এইটাও হারাম। যেই সমস্ত চাচারা ভাইরা আইল কেটে কেটে নিজের জমির মধ্যে ঢুকায়, কিয়ামতের ময়দানে এটার হিসাব দেওয়া লাগবে, এবং এই জমি তাদের জাহান্নামের কারণ হবে। এই জন্য আপনারা এটার সাথে জড়িত থাকবেন না বন্ধ করার চেষ্টা করবেন? নিজেরাও করবেন না, কাউরে করতেও দিবেন না। বুঝতে পারছেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ঘটনা বলতেছিলাম। ইমানের স্বাদ পাইছে কারা? আল্লাহ রাসূলের সাহাবী হযরত হুযায়ফার কথা বলতেছিলাম। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে যখন উনার বাচ্চা বলল মদ নিয়ে যাও, শুকরের গোশত নিয়ে যাও, খাবার 1 সপ্তাহ খায় না,
অসুস্থ হইয়া বেহুশ হইয়া পড়ে যায়। এক সপ্তাহ খাবার খায় না। খাবার এনে সামনে দিছে, ডাক্তার এসে বলতেছে, কই হুজুর আপনার জন্য আনছি মদ, হুজুর আপনার জন্য আনছি শুয়ারের গোস্ত, একটু মজা মাইরে খান। এক সপ্তাহ খায় না, মেজাজ খুব কড়া, দুর্বল। কয় জান যদি বাঁচাইতে হয়, হুজুর মাসালা তো জানেন যে জান বাঁচানো ফরজ, জান যদি বাঁচাইতে হয় যতটুক খাইলে জান বাঁচে হুজুর অতটুক তাড়াতাড়ি খায় নেন। এটা তো হারাম, আপনিও জানেন আমিও জানি, কিন্তু জান বাঁচানো যেহেতু ফরজ, হুজুর আপনি একটু যারা খায় আপনার জানটা বাঁচান। জান যদি বাঁচে তাহলে আপনি ঈমান আনতে পারবেন, জান যদি বাঁচে আপনি সারা পাইবেন, কিন্তু জান যদি আপনার নাই বাঁচে আপনি কি দিয়া কি করবেন? সুতরাং তাড়াতাড়ি একটু খান। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, খাই না, ক্ষুধার জ্বালায় পেট পিঠের সাথে লেগে গেছে, এমন ক্ষুধার যন্ত্রণা। এই ক্ষুধার যন্ত্রণার সময় একবার হাত মনে মনে হাত আই গায়, আর একবার তার ঈমান দাবি করে, হায় আব্দুল্লাহ কি খাবি রে আব্দুল্লাহ? আল্লাহর সাথে নাফরমানি কইরা, আল্লাহর সাথে নাফরমানি করে যদি এই মদ পান করিস, কিয়ামতের ময়দানে রব যদি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে আব্দুল্লাহ, জান বাঁচাইতে গিয়া আমি আল্লাহর নাফরমানি করেছিস, জান বাঁচাইতে গিয়া আমি আল্লাহর হারাম জিনিস খাইছিস, আব্দুল্লাহ আমি কি উত্তর দিব? হযরত আব্দুল্লাহর মনের মধ্যে এই ধারণা, আব্দুল্লাহ বিন হুযাফার দিলের মধ্যে এই ধারণা জন্ম নিল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ঈমানের তেজ ওনার মধ্যে ঢুকে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে লাথি মেরে সব ফেলায় দিলেন। সুবহানাল্লাহ। এবার ডাক্তার দৌড় দিয়েছে, হুজুর কাজ হয় নাই, হুজুর কাজ হয় নাই। ওই রোম বাদশা চিন্তা করেছিল, প্রথমে অফার দিয়েছিলাম ছেড়ে দিব, তারপর অফার দিয়েছি মেয়ে বিবাহ দিব, রোম সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দিব। অফারে যেহেতু কাজ হয় নাই, লোভে যেহেতু কাজ হয় নাই, চিন্তা করেছিলাম এই সময় ক্ষুধার যন্ত্রণায়, এই বান্দা ক্ষুধার যন্ত্রণায় এরা হারাম কিছু খাবে, কিন্তু এরা যখন ক্ষুধার যন্ত্রণায় হারাম কিছু খায় নাই, লাথি মেরে ফেলায় দিছে। রোম সম্রাট তখনও চিন্তা করে যে আমি তারপরও দেখে ছাড়বো এদের ইমানি শক্তি কত দূর যায়, এদের কত বড় স্পর্ধা, তারপর আমি দেখে ছাড়বো এদের ইমানি শক্তি কত দূর আছে। পরের দিন বাদশা রোম সম্রাট তার সৈন্যদেরকে বলল, আগামীকাল এক জায়গায় একত্রিত করবা, সবগুলোরে আনবা। বাচ্চার জন্য সিংহাসন তৈরি করা হলো, সমস্ত মন্ত্রীরা বসলো। বসার পর এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দুইজনের কাঁধের উপর ভর দিয়ে নিয়ে আসছে। এক সপ্তাহ খায় না, চলতে পারে না, হাঁটতে পারে না, শরীরে কোনো শক্তি নাই, পড়ে যাচ্ছে, দুইজনের কাঁধের উপর ভর দিয়ে নিয়ে আসছে হযরত আব্দুল্লাহ বিন হুযাফা। আসার পর এবার বাচ্চা বলতেছে, বিশাল বড় একটা ডেক্স আনো, ডেক্সি আছে না, বিশাল বড় একটা ডেক্সি আনো, ডেক্সির মধ্যে তেল দাও, তেল দিয়া গরম করো। তেল গরম করতে করতে তেল যখন টকবক করা শুরু করেছে, ফুটন্ত তেল, হযরত আব্দুল্লাহ বিন হুযাফাকে ওই বাদশা বলল, ওকে তেলের মধ্যে নিয়ে, তেলের কাছে নিয়ে যাও এবং দুই হাত পাও ধরে তেলের মধ্যে ফেলে দাও। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তখন সব দেখছেন, সব বুঝছেন। তার আগে বাদশা বললেন, আব্দুল্লাহ এখনো সময় আছে, তুমি যদি এখনো যদি তোমার ধর্ম ত্যাগ করো, তাহলে আমি যে ওয়াদা করেছিলাম, আমি যে প্রস্তাব তোমাকে দিয়েছিলাম আব্দুল্লাহ, সেই প্রস্তাবে এখনো তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিব, তোমাকে এখনো রোম সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দিব, এখনো তোমাকে সহ তোমার সাথীদেরকে মুক্ত করে দিব। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তখনও বললেন না, আপনি আমাকে রোম সাম্রাজ্য কেন, আমি তো তখনও বলেছি এখনো বলি, পুরা পৃথিবী যদি আপনি আমাকে দিয়ে দেন, তাও এক পলকের জন্য আমি ইসলাম ছাড়তে রাজি নই। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন ফেলাবেন, তখন বাদশা বলে, এই দাঁড়াও, ওকে ফেলাও না, ফেলানোর আগে একটু মরার ভয়টা দেখায় দেয়, মরবে তো বুঝছি, কিন্তু মরার ভয় দেখায় দেয়। ওকে ফেলানোর আগে আরেকটা সৈন্য নিয়ে আসো, মুসলমানদের আরেকজন নিয়ে আসো। আরেকজন মুসলমানকে নিয়ে আসলো, আরেকজন মুসলমানকে আনার পর বলল, এই মুসলমানকে ফেলায় দাও, আব্দুল্লাহ একটু দেখুক এটার যন্ত্রণাটা কেমন। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছেন। এমন সময় মুসলমানদের একজন সৈন্যকে সেই গরম তেলের মধ্যে চার পাও ধরে এরকম ফেলে দিছে।
ফেলে দিতে দেরি আছে, সাথে সাথে পুড়ে আংড়া হতে দেরি নাই। বলেন নাউজুবিল্লাহ। পুড়ে আংড়া হতে দেরি নাই। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা তখন দেখছেন, তারপরে বলে যে আব্দুল্লাহ এখনো সময় আছে, এখনো তোমার ধর্ম ত্যাগ করো, আমার প্রস্তাব মেনে নাও। আব্দুল্লাহ বলে না, এখনো আমি মানতে রাজি নয়। এবার বাচ্চা বলে আরেকটা নিয়ে আয়, বাচ্চা আরেকটা আনতে বললো, আরেকটাকে ফেলালো। আব্দুল্লাহ এখনো সময় আছে, কয় না মানতে রাজি নাই। আরেকটাকে নিয়ে আয়, কয় না মানতে রাজি নাই। এবার বললো ঠিক আছে আব্দুল্লাহরে নিয়ে ফেলা, ওইগুলো থাক, আগে ওরে ফেলা। এবার যখন আব্দুল্লাহকে নিয়ে যায়, আব্দুল্লাহর চোখ থেকে দরদর করে পানি পড়ে। সুবহানাল্লাহ বল। হযরত আব্দুল্লাহর চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিয়েছেন। এবার তাড়াতাড়ি ওই সৈন্যরা দৌড়ে আসছে। বাচ্চা যারে নিয়ে যাইতে বলছেন, এ তো কাঁদতেছে, মনে হয় ভয় পাইছে। বাচ্চা কইতে তাড়াতাড়ি নিয়ে আয়। কি কর? তাড়াতাড়ি নিয়ে আয়। আবার নিয়ে আসছে, রিটার্ন করে ফিরাই নিয়ে আসছে। আসার পর বাচ্চা বলতেছে, আব্দুল্লাহ তোরে তো আগেই বলছিলাম যে আমার প্রস্তাব তুই মেনে নে, তাহলে তোকে ছেড়ে দিব, তোর সাথে মেয়ে বিবাহ দিব, রোম সাম্রাজ্যের অর্ধেক দিয়ে দিব। তুই তো আমার কথা শুনলি না, বরং তোর সৈন্যদের মধ্যে 3 জনকে আমি মেরে ফেললাম। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আইরে বোকা বাচ্চা, আপনি চিন্তা করছেন আমি মরার ভয়ে কাঁদছি? বাচ্চা, আমি মরার ভয়ে কাঁদতেছি না বাচ্চা, আমি মরার ভয়ে কাঁদতেছি না। আমি কাঁদতেছি এই জন্য, আল্লাহ আমাকে একটা জীবন দিছে। আল্লাহ আমাকে যদি 100 জীবন দান করতো, আমি 100 জীবন আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। আমি তো ভয়ে কাঁদতেছি না, আমি কাঁদতেছি কিসের জন্য? আমার একটা জীবন, আল্লাহ যদি আমাকে 100 জীবন দিত, এই 100 জীবন আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী ছিলেন হযরত জাফর ইবনে আবু তালেব। আবু তালেবের ছেলে ছিল জাফর। এই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার যুদ্ধে শহীদ হয়েছে। কোন একজন সাহাবী হযরত জাফরকে শহীদ হওয়ার পরে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখে হযরত জাফর জান্নাতের মধ্যে নীল পাখি উড়ে বেড়াচ্ছে, পাখি হয়ে উড়ে বেড়াচ্ছে। ওই সাহাবী ডাক দেয়া বলল, জাফর তুমি তো শহীদ হয়েছো। তাই আমি শহীদ হয়েছি, আল্লাহ আমার উপর খুশি হয়েছে। তাই আল্লাহ খুশি হয়ে তোমাকে কি দিয়েছে? তাই আল্লাহ খুশি হয়ে আমাকে কিছুই দেয় নাই। তবে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছিল, জাফর আমি তো তোমার প্রতি খুশি হয়েছি, রাজি হয়েছি, জান্নাত দিয়ে দিলাম। জান্নাত দেওয়ার পর জাফর তুমি আমার কাছে কি চাও, তুমি আমাকে সেটা বলতে পারো। হযরত জাফরকে ওই সাহাবী বললেন, জাফর তারপরে তুমি কি বলেছো আল্লাহকে? হযরত জাফর বলে, আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়াতে পাঠান, আমি আপনার রাস্তায় আপনার দ্বীনের জন্য জিহাদ করে শহীদ হব। আপনি তারপর আবার আমাকে দুনিয়াতে পাঠান, তারপর আমি আবার জিহাদ করে শহীদ হব। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমি আপনার দ্বীনের জন্য শহীদ হতে চাই, এটা আমার কাছে সবচাইতে প্রিয়। এই জন্য সাহাবায়ে কিরামের ঈমান এত সুন্দর ঈমান ছিলেন। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈমানের স্বাদ এত পাইছেন যে এই ঈমানের স্বাদের কারণে মওতকে ভয় পায় নাই। ঈমানের স্বাদের কারণে দুনিয়ার চাকচিক্য ওনাদেরকে গ্রাস করতে পারে নাই। ঈমানের স্বাদের কারণে দুনিয়ার মায়া মহব্বত ওনাদেরকে পদচ্যুত করতে পারে নাই। ঈমানের মহব্বতে ওনাদেরকে গুমরা করতে পারে নাই, ঈমান ছাড়া করতে পারে নাই। এটাই হলো মুসলমানের ঈমান। সারা দুনিয়া যদি এক পাল্লায় রাখেন আর আপনার ঈমান যদি এক পাল্লায় রাখেন, তাও ঈমানের পাল্লাই ভারী হবে। মুসলমানের কাছে সবচাইতে দামি জিনিস কি? না বাড়ি গাড়ি? মুসলমানের কাছে সবচাইতে দামি জিনিস কি? মুসলমানের কাছে সবচাইতে দামি জিনিস হলো ঈমান। দুনিয়া ছাড়তে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। বউ ছাড়তে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। ছেলে ছাড়তে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। মেয়ে ছাড়তে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। দুনিয়ার সব কিছু পদ পদবি ছাড়তে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি নাই। চেয়ারম্যানই ছেড়ে দিব, ঈমান ছাড়বো না। মন্ত্রীগিরি ছেড়ে দিব, ঈমান ছাড়বো না। মন্ত্রীগিরি, আমার এমপিগিরি সব কিছু আমি ছেড়ে দিতে পারি, দুনিয়ার সব পথ আমি ছেড়ে দিব, কিন্তু কি ছাড়বো না? ঈমান ছাড়বো না। কারণ ঈমান হলো সবচাইতে দামি জিনিস। এই ঈমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঈমান যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যান, যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে যান, আল্লাহর রাসূল বলেছেন গুনাহের কারণে আল্লাহ যদি জাহান্নামের মধ্যে ফেলায়, শাস্তি পাওয়ার পর কোনো না কোনো একদিন জান্নাতের ফয়সালা করবে। কোনো না কোনো একদিন কি করবেন?
জান্নাতের ফয়সালা হবে। আর যদি ঈমান না থাকে পশ্চিম কালো জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য ঈমান হলো সবচাইতে দামি। মুসলমানের কাছে ঈমানই কি মেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আর এক হাদিস আছে মুখলিসান, একনিষ্ঠতার সাথে পড়ছে, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই ঈমানের গুরুত্ব দিয়েছেন। এই জন্য আমাদের গুরুত্ব আল্লাহ তাআলা ঈমানের গুরুত্ব দিয়েছেন। আমাদের কাছে সবচাইতে দামি জিনিস কি হবে? সবচাইতে দামি জিনিস কি? ঈমানের স্বাদ পাইতে হলে কয়টা গুণ লাগবে? কয়টা গুণ? কি গুণ বলেছিলাম মনে আছে নাকি দেখি একটু পরীক্ষা করে। কয়টা গুণের কথা বলছিলাম? 3টা গুণ ঈমানের স্বাদ পাবে। 1 নম্বর গুণ কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচাইতে বেশি প্রিয় হবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল সবচাইতে বেশি প্রিয় হবে। 2 নম্বর গুণ হলো যে ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। সবচাইতে সে যাকে ভালোবাসবে একমাত্র ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য। 3 নম্বর গুণ হলো যে কুফরের মধ্যে ফিরে যাওয়াটাকে সে অপছন্দ করবে। কেমন অপছন্দ? যেমন আগুনের মধ্যে পড়াটাকে সে অপছন্দ করে। এই 3টা জিনিস যেই ব্যক্তি, এই 3টা জিনিস, এই 3 গুণ যেই ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। আপনারা ঈমানের স্বাদ পেতে চান কিনা? ঈমানের স্বাদ পেতে চান কিনা? তাহলে এই 3 গুণ অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? এই 3 গুণ কারা কারা অর্জন করতে পারবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 গুণে গুণান্বিত হয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের ঈমান এবং আমলকে আল্লাহ তাআলা শুদ্ধ করে একনিষ্ঠ মুসলমান হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম।